সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু উটকে এভাবে মারি নাই। এ আমার নবী বলেন, সাহাবা তুমি উটকে এভাবে আঘাত করলা, উটের পিঠের রক্ত বাহির হয়ে গেল, দেখো চামড়া পর্যন্ত ছিঁড়ে গেল। ও আমার সাহাবা, আমি রাসূল তো তোমাদেরকে এই শিক্ষা দিই নাই, এই শিক্ষা দিই নাই। হয়তো উটের ভাষা তুমি বুঝো না, কিন্তু উটের ভাষা আমি রাসূল বুঝি। दुश्मने आगामत पे शिद्दत कीजिए, मुल्हिदों की क़यामतों कीजिए सलातुनिया। আপনারা কি খাওয়া দাওয়া করে আসছেন মাহফিলে? খাওয়ার কি আসছেন মাহফিলে, নাকি এক সপ্তাহের উপবাস? আপনারা এক সপ্তাহের উপবাস মনে হয়। তা আপনাদের আওয়াজ এত কম কেন? আওয়াজ আরও মহব্বতের আওয়াজ হতে হবে না। যতগুলো মানুষ আশিক রাসূল এখানে আছেন, আপনাদের আওয়াজ আর একটু দেন না, একটু বাড়ান, আর একটু ইমানি আওয়াজ, জজবা আওয়াজ দেন, দেখবেন অন্তর পরিষ্কার হয়ে যাবে, কলব ঠান্ডা হয়ে যাবে। আর একটু মহব্বতের আওয়াজ বাড়ান দেখি, আর একটু গতি বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়ালা আলে সাইয়্যিদ। আর গো সিটিংয়ে হতা আছে, সিটিংয়ে বুঝুন না, সিটিংয়ে বুঝিবেন না। আর গো সিটিংয়ে হতা আছে, হয়তো ফার্ম দিলে ফার্ম ধরে, ইয়াইতার একখানা করে ফার্ম দিয়ে তো ফার্ম ধর কি, তাহলে আরেকখানা করে ফার্ম ধরো না, আরেকখানা বাড়িব আওয়াজ, আরেকখানাই মানে আওয়াজ দন, জজবা আওয়াজ। আর নবী খুশি হয়ে দেবো, আল্লাহ রসুল খুশি হয়ে দেবো। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা अरिश हक है मसीनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशरों में इज्जती रसूलुल्लाह की। अल्लाहुम्मा ওয়ালা আলে সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতে না রোষে, উম্মতির মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ও রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনাত
রাখি আইতো সায় হইলি জাগানো মদিনাত রাখি আইতো সায় মদিনাওয়ালার দেশত। নাত রসুল হইতে পারিবেন না ফরন না নাত রসুল। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় হইলি জাগানো মদিনাত মাশাআল্লাহ হইলি জাগানো মদিনাত রাখি আইতো সায় মদিনাওয়ালার দেশত। জোরে জোরে আবার দন না। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় হইলি জাগানো মদিনাত রাখি আইতো সায় হইলি জাগানো মদিনাত রাখি হইতে না পারি তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইল নাকি সাই আইল জাল্লা ঠিক না? আবার দিয়ে বলো ঠিক কিনা? আরে কইতে না পারি তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইল নাকি সাই আইল জাল্লা মদিনা সাই আইল নাকি সাই আইল জাল্লা। হোদারে দুনিয়া তারার সাইবারে কিছু নাই ঠিক না? নাকি কক্সবাজার সাইতে মনে হন? কক্সবাজার সাইতে মনে হন না? ফতাঙ্গা সিবির সাইতে মনে হন না? ন আশেকে রসুল হতে সাইর রসুল হতে খোদারি দুনিয়া তারার সাইবারে কিছু নাই হইলি জাগানো মদিনাত রাখি আইতো সায় হইলি জাগানো মদিনাত। প্র্যাকটিস করুন না ওনার নাত রসুল সম্ভারণ শিক্ষা নাই বুঝি তার ভাই এটা বিভিন্ন কারণে মানুষ আছে তো কারা হম বুঝিতে নাই এত লাই আয় আবার একটু যাইগুম সিটে সাধু ভাষা যাইগুম টেনশন ন করিবেন এবার সিটেঙ্গে দাদা লাগে না ফইলে করি ওনারা বুঝো দিতে বেগুন হন না। মদিনাওয়ালার দেশত হায় হায় আরো বাড়িব মদিনাওয়ালার দেশত আশিকি যখন যার হইলি জাগানো মদিনাত লাওয়ারিস নই গুনাহগার হাসরের মাঠত রহমতর সাদর যখন আন্ন বিরাত রহমতর সাদর যখন মুস্তফারাত হড়ে যাইব উম্মতিওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মতিওয়ালা উম্মত ফেলাই হইলি জাগানো মদিনাত মাশাআল্লাহ হইলি জাগানো মদিনাত রাখি আইতো সায় মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় হইলি জাগানো মদিনাত রাখি আইতো সায়। উপস্থিত অধ্যক্ষের আয়োজিত চট্টগ্রাম বাকলিয়া নোমান কলেজ রোড মোহাম্মদনগর স্টেডিয়াম সংলগ্ন মাঠে শ্রমিক ভাইদের একতা সংগঠনের ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চমবারের মতো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আয়োজিত আজকের আজিমুশ শান নুরানী মিলাদ মাহফিলের সম্মানিত মেহমান বিন্দু সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম সওদাগর সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজারে আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক নজিরিয়া নঈমিয়া মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লাম জনাবে মাওলানা সৈয়দ নূর মুহাম্মদ আল কাদেরী মুদ্দাজিল আলী সাহেব এবং তকরির পেশ করেছেন ইমাম আলী জামে মসজিদের সম্মানিত প্রেস ইমাম হযরতুল আল্লাম হাফেজ
আবু সাইদ মুদ্দাজিলুল আলী সাহেব, এবং এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে তকরির করেছেন আনোয়ারা শিলাইগড়া দিগিরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল্লাহ মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী মুদ্দাজিলুল আলী সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা আমার নওজোয়ান ভাইরা, বাবার সমান দাদার সমান মুরব্বিন ইকরাম, পর্দার আড়ালে মুস্কুরাত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সালামের জবাব পাই নাই। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া বলেন না। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া কি নাকি মিন্নত? হ্যাঁ, উত্তর দেওয়া, একটু খেয়াল করেন, উত্তর দেওয়া ওয়াজিব। যদি মিন্নত হলে তাহলে উত্তর দিবেন না। আমি আবার সালাম পেশ করছি, আপনারা মোহাব্বতের আওয়াজ আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিল দেওয়া মানি, এই মাহফিল দেওয়া মানি এই মাহফিল থেকে কিছু শিক্ষা নেওয়া, ঠিক কিনা? কথা বলে, এখান থেকে কিছু শিক্ষা নেওয়া। এই মাহফিল, আমরা মাহফিলে আসলাম, বসলাম, শুধু এসেছি বসেছি, যাওয়ার সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে যাব, এটা না। এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় শিখতে হবে। আমরা যেগুলো শিখব, যেগুলো শুনব, সেখান থেকে আমরা যেন আমল করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি শুকরিয়া আদায় করছি ব্যবসায়ী সমিতির ভাইদের প্রতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। এত বড় নুরানি আজিমুশান নুরানি জলসা, লাইটিং প্যান্ডেল, কত সুন্দর সাজসজ্জা করেছেন। আমার নবীর মিলাদ নবীকে সম্মান করে, তাজিম করে এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা, এত সুন্দর স্টেজের ব্যবস্থা। আল্লাহ পাক আজকের মাহফিলের যারা ইন্তজাম করেছেন, আল্লাহ পাক তাদের ইন্তজামকে আল্লাহর দরবারে কবুল করুক। বড় করে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। মুআজ্জাজ খাতিরিন, আমি কোরআনে পাকের একখানা ছোট্টখানি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যদি আপনারা বসেন সুন্দর করে, আমার সাথে সাথে একটু কথা বলতে হবে। তা আমি ওই আয়াতের শানে নজুল, তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ করা এতটুকু লম্বা সময় নাই। শুধু আমি ওই আয়াতের মূল অনুবাদ, ওই আয়াতের মূল অনুবাদ, মূল মাদ্দাটা বলে আমি হুজুর আসা পর্যন্ত আপনাদের সাথে আছি। আল্লাহ পাক আমাদের সবার আসা যাওয়া বসা আল্লাহর দরবারে কবুল করুক। বড় করে বলুন আমিন। আর একটু মোহাম্মতের আওয়াজে বলি আমিন। এ ভাই ভাই মনিটর ইভিন দানা যাবে না, এবার কেন দিল না আওয়াজ নফাই দিত একটু, আর তো একটা আওয়াজ লাগে, হালত হালত ভারী হয়। আমি মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনাদের প্রতিও আমি আবেদন করব, আমার মাহফিল কমিটি ভাইয়েরাও যদি আপনারা এসে এদিকে থাকেন তাহলে জিনিসটা সুন্দর হবে। ওইদিক ওইদিক আর ঘোরাফেরা করে আর লাভ নাই, কারণ আপনাদেরকেও কিছু নসিহত শুনতে হবে। আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দান করুক। বড় করে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। আমার সাথে সাথে একটু সবাই মুহাব্বত একটু জিকির করুন। আমি এরপরে কোরআনের আয়াতে আমি ঢুকতেছি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ বড় শক্তিমান, বান্দারে প্রতি দয়াবান, নূর নবীকে করিলেন দান, তিনি ঈমানদারের জান। হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হন গুণ হইব না, হন বাকলি তারা তো পুলিশ আইব না, আর ধরে লই যাইব না, তাহলে একটা আওয়াজ বড় গরম বড় আরো বাড়াই দাম বড় তো ঠিক কিনা, হল্লা ঠিক কিনা, বড় করে হম বললি হন আর টিয়া পয়সা দাম পড়িব না, ইয়ের ডর আবার বুঝলো না হত হত আদি কুচুর টিয়া পয়সা দাম বললি আর তার লাই বড় করে হতি একটা জজবা আওয়াজ লই মোহাব্বতের আওয়াজে, ইমানি আওয়াজে, কলবের আওয়াজে, মোহাব্বতের আওয়াজে পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মোটর আওয়াজ আরো সারি দেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমি যে আয়াতে করিমাটা তেলাওয়াত করলাম ওই আয়াতে করিমা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন না, আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই আয়াতের মাদ্দা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ মূল মাদ্দা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবকে, আমার মুস্তাফা নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কাকে কাকে? নবীকে, নবীকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি আমার নবীকে, আমার দয়ার ভান্ডার নবী মদিনাওয়ালা নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম রহমত হিসেবে। আমি শুধু কার জন্য রহমত সেটা বলি নাই, আমি আল্লাহ গোটা জগৎ, গোটা কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। ঠিক কিনা? এখানে আমার নবী রহমত কার জন্য সেটা কোনো নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ? করেন নাই। আল্লাহ বলেন নাই যে মানুষের জন্য রহমত, আল্লাহ বলেন নাই যে জিনের জন্য রহমত, আল্লাহ বলেন নাই যে অমুকের জন্য রহমত। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যে গোটা জগতের জন্য রহমত। আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে আপনাদের? আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে একটু আমার সাথে সাথে রিপ্লাই জবাব দিবেন। নাই আমি কাকে বুঝাবো, কিভাবে বুঝাবো? মাহফিল মানে একটা ক্লাস, মাহফিল মানে একটা ক্লাস। এখান থেকে কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। শুধু আমরা আসবো বসে থাকলে হবে না। ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে কার জন্য রহমত করেছেন? গোটা জগতের জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমি বিশেষ করে এই আয়াতটা তেলাওয়াত করলাম আমার এই যে ব্যবসায়ী ভাইদের, এটা ব্যবসায়ী ভাইদের উদ্যোগে। ব্যবসা কীরকম করেছেন আমার নবী, সাহাবায়ে কেরামরা কীরকম ব্যবসা করেছে এই সেটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন হলাম, আমি রব্বুল আলামিন হলাম গোটা জগতের প্রতিপালক। আর আমি আল্লাহ গোটা জগতের প্রতিপালক। আমার হাবিব, আমার দয়াল নবী, আমার বন্ধু কিবরিয়ে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, আমার মদিনাওয়ালার নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত বানাই দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি রব্বুল ইজ্জত কুল কায়নাতের মালিক, আর আমার নবী কুল কায়নাতের বাদশা নবী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রবুবিয়ত যেখানে, আমি আল্লাহর রবুবিয়ত যেখানে, আমার হাবিবে মুস্তাফার রবুবিয়ত সেখানে। আমি আল্লাহর মকাম যেখানে, আমার হাবিবের মকামও সেখানে। ঠিক কিনা? কোনো বেশ কম আছে? বলেন না, কোনো বেশ কম আছে? আমার নবীর সাথে কোন নবীর তুলনা হবে? কোন নবীর তুলনা হবে? হবে না, হবে না। কারণ আমার নবী সেরা। সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ নবী। এবার আসুন আমি কি বোঝাতে চেয়েছিলাম, এটা হচ্ছেন আজকে এই মাহফিল ফাওয়ামানি রহমত। আমরা রহমতের প্যান্ডলে চলে আসলাম।
এটা মানে আমার নবী আমাদের জন্য রহমত করে দিলেন। এত বড় একটা আজিমুস শান ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলের মধ্যে আসলে বসলে সওয়াব পাওয়া যাবে। আমার নবীর দরুদ শরীফ পড়লে, আমার নবীর দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। নবী খুশি হওয়া মানে কি বোঝাচ্ছে? আজকের মাহফিল থেকে কাল কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য শাফায়াত করবে, ঠিক কিনা? নবী কি করবেন? আমাদের জন্য শাফায়াত করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। তাহলে নবীজির ঈদে মিলাদুন নবী প্রয়োজন আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? এই যে আমার ব্যবসায়ী ভাইরা যে মাহফিল ইন্তজাম করলো, আসুন এবার একটা নবী কার কার জন্য রহমত? নবী শুধু আমাদের জন্য রহমত না, নবী দুনিয়ার জগতের ভিতর 18,000 মখলুকাত যা যা আছে সবার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমার নবীর একজন সাহাবা আছে, ওই সাহাবাটি ব্যবসা করত বাজারে বাজারে। তখন সাহাবার একটা উট ছিল, উট। সুবহানাল্লাহ বলেন না। কি ছিল? কি? আমার সাথে একটু কথা বলবেন। কি ছিল? একটা সাহাবার একটা উট ছিল। ওই সাহাবা উটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করত। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবসা? এই যে বাজারে বাজারে দোকানে দোকানে ময়দার বস্তা, আটার বস্তা, এগুলো সাহাবি ওই উটের মাধ্যমে উটের পিঠে করে সরাই সরাই মানুষের দ্বারে দ্বারে দোকানে দোকানে ওই আটার বস্তা, ওই ময়দার বস্তা এগুলো দিয়ে আসতো। সুবহানাল্লাহ বলেন। এখন এইভাবে যখন দিয়ে আসতো তখন ওই উটের মাধ্যমে কত সব সাহাবি বেশি গরিব, গরিব সাহাবা। সুবহানাল্লাহ বলেন না। কি সাহাবা? কথা বলেন। কি সাহাবা? গরিব 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 সাহাবা। ওই সাহাবাটি ওই উটের মাধ্যমে জিনিসপত্র মালপত্র দোকানে দোকানে দিয়ে এসে উনি কি করত? নিজের বউ বাচ্চা যা আছে সবাইকে নিয়ে খাবার খাইতেন। টাকা যা পাইতেন, টাকা পয়সা দেড়হাম যা যা পাইতেন ওগুলো নিয়ে নিজের বউ বাচ্চাদেরকে নিয়ে সংসার চালাইতো। এভাবে উনি প্রত্যেক দিন ওই উটকে খাবার দিত না। উটকে কি দিত না? খাবার দিত না। উনি বেশি বেশি উটের মাধ্যমে করে আটার বস্তা ময়দার বস্তা বেশি বেশি ফিটে তুলে দিত, কিন্তু টাকা বেশি পাইতো, ফকরে ঢুকাইতো, কিন্তু উটকে খাবার দিত না। এখন ওই উটটা কানা খেতে না ফেরে, ভাত যা যা রুটি খেতে না ফেরে, উনি একেবারে হালকা হয়ে গেল, শুকনা হয়ে গেল। ওই উট এমনভাবে প্রতি রাতে কান্না করে করে চোখের পানি ফেলে ফেলে বলে, কিন্তু ওই উটের ভাষা সাহাবি বুঝে না। সুবহানাল্লাহ বলেন না। উটের ভাষা কি সাহাবি বুঝে না, কিন্তু উটের ভাষা আমার নবী বলেন না, উটের ভাষা আমার নবী বুঝে। শুধু আমার নবী উটের ভাষা না, গোটা দুনিয়ার যত রকম ভাষা আছে, যত লক্ষ ভাষা আছে, সব আমার নবী বুঝে। সুবহানাল্লাহ বলেন। একদিন এভাবে সাহাবায়ে কেরাম ওই সাহাবাটা বাজারে বাজারে গিয়ে, মদিনা শরীফের বাজারে বাজারে গিয়ে উটের মাধ্যমে সমস্ত মালপত্র ওই উটের পিঠে সরাই সরাই বিক্রি করত। হঠাৎ করে একদিন ওই উট গভীর রজনীতে উট কি করলো? খাবার খেতে না পেরে উট চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। উট বলে, আল্লাহ আমি কোন জগতে আসলাম? আল্লাহ আমার ভাষা তো কেউ বুঝে না, আল্লাহ আমার ভাষা কেউ বুঝে না। আল্লাহ আপনি তো জানেন আমার ভাষা বুঝেন একমাত্র মদিনাওয়ালার নবী। ওগো আল্লাহ মাবুদ, আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমার প্রতি একটু এহসান করুন, দয়া করুন। আল্লাহ আমি যেন আমার নবীর মুস্তাফার দরবারে যেতে পারি। সুবহানাল্লাহ। আমি যেন আমার নবীর দরবারে মুস্তাফায় যেতে পারি। আল্লাহ আমি কি দোষ করছি জানি না। আল্লাহ আমার মালিক সাহাবা
আমার পিঠের মধ্যে আটার বস্তা ময়দার বস্তা বেশি বেশি নিয়ে মানুষের দ্বারে দ্বারে দিয়ে আসতো, কিন্তু আমাকে রাত্রিবেলায় খাবার দিত কম। আমি উট খেতে পারবো 1 কেজি, কিন্তু আমি উটকে খাবার দেব মাত্র আধা কেজি বা 1 পাওয়া 250 গ্রাম। এভাবে সাহাবী যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন ওই উট হু 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 করে কান্না করতেছেন। সাহাবী বলেন, কিরে কিরে, আমার ঘরে তো কোনো ছোট বাচ্চা নাই, আমার ঘরে কোনো ছোট বাচ্চা নাই, আমার ঘরে এইভাবে ছোট বাচ্চার আওয়াজ কোত্থেকে, কান্নার আওয়াজ কোত্থেকে? এই সাহাবা বলল, আমি একটু বাহির হয়ে দেখি এই কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে, কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে। সাহাবীটি যখন বাহির হইল, দেখতেছেন ওনার গোয়ালঘরের মধ্যে উট যেই জায়গায় থাকে সেই জায়গায় উট মাথাটা পশ্চিম দিকে করে আমার আল্লাহর দরবারে 2 চোখের ফোঁটা পানি ফেলে ফেলে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে। দেখেন কিভাবে কান্নাকাটি করতেছেন। উট আর সহ্য করতে পারতেছেন না, এই জন্য উট বেশি বেশি কান্না করতেছেন। সাহাবী কি করলো, গিয়ে দেখতেছেন, এই উট কিরে তুমি এরকম কান্না করতেছো, কি হলো? এভাবে উটকে থাপ্পড় দিয়ে উটকে তুলে দিল। উট শোয়া অবস্থা থেকে উঠে গেলেন। উঠে গিয়ে উট যখন এরকম এরকম মাথা নাড়তেছেন, মাথা নাড়ার পরে ভাষা তো সাহাবী বুঝে না, ভাষা বুঝবে আমার নবী। সুবহানাল্লাহ বলেন না, ভাষা কে বুঝবো দে, ভাষা বুঝবে আমার নবী। এখন আমার নবীর খুঁজ তো পাচ্ছেন না। তখন আবার পরের দিন সকাল মদিনা শরীফের বাজারে গেল। মদিনা শরীফের বাজারে গিয়ে ওই সাহাবা কয়েকজনের মাল বেশি নিয়ে ফেললো, এমনভাবে কয়েকজনের মাল নিল, সব মালগুলো উটের ফিটে তুলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? উটের ফিটে যখন সব মাল তুলে দিবে, এখন উট বলতেছেন, আজকে আমি এতগুলো মাল কিভাবে নেব? আমাকে তো রাত তো খাবার দেয় নাই, আমাকে তো রাতকে খাবার দাও নাই, আমার ফ্যাট কালি, আমি তো শুকনো হয়ে গেছি, আমার তো শক্তি নাই হাঁটার, আমাকে কানা কম দিলে আমি এতগুলো বসাইতে পারবো? দিল। মদিনা শরীফের বাজারে গিয়ে দেখতেছেন সমস্ত বস্তা আটার বস্তা তুলে দিলেন। কোথায় বলে না, কোথায়? ফিটের উপরে সমস্ত আটার বস্তা তুলে দিলেন ফিটের উপর। ফিটের উপর যখন আটার বস্তা তুলে দিল, এখন উট চিন্তা করতেছে, আমি এতগুলো শক্তি তো আমার খবর হচ্ছে না, আমি পারতেছি না, আমি কি করব? আস্তে আস্তে কয়েক কদম সামনের দিকে দিল। কয়েক কদম দেওয়ার পর উট মাটিতে বসে গেল ওই মালপত্র নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? মালপত্র নিয়ে যখন বসে গেল, এখন সাহাবী আর দেরি করে নাই। সাহাবী বলতেছেন, আমি এতগুলো মাল নিলাম, এখন এগুলো যদি ওদের ঘরে পৌঁছে দিতে না পারি, আমি টাকা পাবো না, আমার বউ বাচ্চা উপোস থাকবে, বউ বাচ্চা খেতে পারবে না, আর আমি এখন কি করব? সাহাবী বলতেছে, আজকে আমার কিয়ামত হয়ে যাবে। সাহাবী আর দেরি করে নাই, একটা লম্বা বেত নিল, লম্বা বেত নিয়ে এমনভাবে বাড়ি দিচ্ছে উটের ফিটে, উটের ফিটে এমনভাবে বাড়ি দিচ্ছে। ওই উট তো বুঝে না, ওই উট বলতেছেন, হায় হায়, আমার বাসা বোঝার মতো কেউ নাই, আমাকে দয়া করার এহসান করার কি কেউ নাই? শেষ পর্যন্ত বাড়ি দিতে দিতে সমস্ত উটের ফিটে সমস্ত বেতের আঘাতে রক্ত ঝরতেছে, এমনভাবে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে উট আর দেরি করে নাই। উট বলতেছেন মনে মনে, উট বলে, রে হায় হায়, আমি যদি এই জায়গায় বসে থাকি আমাকে মেরে ফেলবে, আমাকে বেঁচে রাখবে না, বাঁচিয়ে রাখবে না, আমি আর এখানে থাকবো না, থাকবো না, আমি এই জায়গায় থাকবো না। এই কথা বলে বলে উট যখন এভাবে টানা খিসড়ে যখন করলেন, এমনভাবে টানা খিসড়ে করে উটের ফিটে যত ধরনের বস্তা বসাইলো সব বস্তা ফেলে উট পাগলের বেশে দৌড় মারলো। সুবহানাল্লাহ বলে না? উট কি করলো? উট পাগল বেশে দৌড় দিল। পাগল বেশে যখন দৌড় মারলো, সামনের বাজারে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করতেছে। এই জায়গা থেকে যদি এখানে একটা গরু বা মহিষ আনেন, পাগল হয়ে যদি দৌড় দিলে সামনে মানুষ যাকে ভাই তাকে রাখবে? কথা বলে রাখবে? রাখবে না। যাকে ভাই তাকে মেরে আঘাত করে চলে যাবে। এখন উঠে বেশিরভাগ
মদিনা শরীফের বাজারের সমস্ত মানুষকে আঘাত করছে। আঘাত করতেছে কেন জানেন? বেশি আঘাত করতেছেন যে বেশি মারামারি করলে যে কেউ উঠকে এভাবে ধরে আমার নবীর দরবারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। উঠ বলতেছেন আমি তো নিজে আমার নবীর দরবার চিনতেছি না, আমি যদি মানুষ কাউকে আঘাত করি তাহলে ওই মানুষ আমাকে নিয়ে এখানে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বললেন। দেখেন উঠের কি দয়া, উঠের কি মহব্বত। উঠ বলতেছেন আমার ভাষা তো এখানে কে বুঝবেন, আমার ভাষা যিনি বুঝবেন উনি হলেন একমাত্র আমার কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা মহব্বতের দর্শক আল্লাহুম্মা। এ ভাইয়ে বেটা গলা এফেক্ট করতো না, ফলের মতো সারি দেনা বসে সারি দেনা মোটিভ তাই যাবে আবাস আবাস মোটিভ ভিতরে তাই যাবে আবাস সারি দেনা বাসায় দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা গলা হে বেটা ওয়া আলা আলিহি। ওনারা ওই ফল লোক গায়ে ফার্ম দিতে আবাসি বাবার ফালা দিয়েন, ফার্ম বেশি দিতে পারলে আওয়াজ এক কথা ফালা দিয়ে তো পারলাম না। হ্যাঁ একটু মহব্বত নিয়ে বলেন না আল্লাহুম্মা। জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো। কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জনে হবে আপনার, যে জনে হবে আপনার সেই তো মদিনা। বলো যে জনে হবে আপনার। কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বান্দো। কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জনে হবে আপনার সেই তো মদিনা। বলো যে জনে হবে। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ারে নবী মায়ারে নবী আপন সদায়, দয়ারে নবী মায়ারে নবী আপন সদায়। এমন আপনা নবী যার নাই উপমা, যে জনে হবে আপনার। মাশাআল্লাহ যে জনে হবে আপনার। সালাতুনিয়া আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আর একটু বড় করে বলেন আমিন। এখন উঠে কি করতেছে ভুলে গেলে তো হবে না। উঠে উঠে মানুষকে আঘাত করতেছে, ঠিক কিনা? এই উঠ যখন মানুষকে আঘাত করতে লাগলো, হঠাৎ করে কয়েকজন মানুষ উঠকে ধরে ফেললো। উঠকে এইভাবে ধরে আমার নবীর দরবারে মুস্তাফার দিকে নিয়ে যাচ্ছেন, নবীজির দরবারে নিয়ে যাচ্ছেন। আর এদিকে সাহাবায়ে কেরাম, ওই সাহাবাটা মদিনা শরীফের বাজারে বাজারে ঘুরতেছে। হায় হায় আফসোস, আমার উঠ গেল কই, আমার উঠ গেল কই, আমার উঠ গেল কই। এইভাবে এইভাবে যখন সাহাবা খুঁজতে লাগলো উঠ, আর এইদিকে আমার নবী দরবারে চলে গেল। আমার নবী দরবারে গিয়ে আর আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে মজলিস করতেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে মুস্তাফাই যখন এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, আমার নবী কুরসির মধ্যে বসা আছে, সাহাবায়ে কেরামরা বৈঠে, সামনে আছেন সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মৌলা আলী, শেরে খোদা, ওনারা প্রথম কাতারে বসা। আর ওইদিকে উট দূরে দূরে এসে আমার নবীর পাশে যখন আসলো, উট সিজদা দিয়ে থাকলো। সুবহানাল্লাহ। উট কি করলো? সিজদা দিয়ে দিল। এদিকে আমার নবী মজলিসের মধ্যে বয়ান করতেছেন। হঠাৎ করে যখন আমার নবীর বয়ানের মাঝখানে সিদ্দিক আকবর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী,
এইদিকে দেখেন একটা উট আসলো, ওই উটের পিঠে সমস্ত রক্ত, বেতের আঘাতের দাগ। সুবহানাল্লাহ। উটের পিঠে বেতের আঘাতের দাগ আর সমস্ত রক্ত। তো আমার নবী এইভাবে যখন ডান দিকে ফিরলেন, ডান দিকে ফিরে দেখতেছেন যে হ্যাঁ উটের পিঠে রক্ত, উটের পিঠে বেতের আঘাত। তো আমার নবী বলতেছেন, এই উট তোমার কি হলো, তুমি এভাবে মাথাটা ঝুঁকে রাখলো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসলাম আপনার দরবারে নবী গো, আমার ভাষা কেউ বুঝে না, আমার ভাষা কেউ বুঝে না, এই জন্য আমি দৌড়ে পাগলের বেশে মানুষকে আঘাত করে চলে আসলাম আপনার দরবারে। এই কথা যখন বললেন, ওই উট আমার নবীকে যখন এগুলো বললেন, বলার সাথে সাথে আমার নবী জিজ্ঞেস করলেন, উট তোমার কি সমস্যা, কি হলো, আমাকে একটু খুলে বলো। সুবহানাল্লাহ। উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, নবী আমি একজন সাহাবার কাছে ছিলাম, যেই সাহাবা আমি উটের মাধ্যমে বাজারে, মদিনা শরীফের বাজারে বাজারে মানুষের ধারে ধারে ময়দার বস্তা, আটার বস্তা বসাই বসাই নিয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমাকে খাবার দিত কম, কিন্তু আমার কাছে আমার দিয়ে কাজ করাইতো বেশি। আমি একদিন যখন এইভাবে গভীর রাতে কান্না করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ আমার ভাষা কেউ বুঝে না আপনি ছাড়া, এই জন্য আমি একদিন গভীর রাতে আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমাকে একটু আমার নবীর কাছে পৌঁছায় দাও, আল্লাহ আমাকে বেশি বেশি কষ্ট দে, আমাকে বেশি বেশি আঘাত দে। আল্লাহ এই কথা যখন আমি আমার আল্লাহকে ফরিয়াদ করলাম, আল্লাহ আমাকে আপনি রসুলের কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ আমার মালিক সাহাবা আমার দিয়ে আটার বস্তা, ময়দার বস্তা বেশি বেশি বসাইতেন, কিন্তু আমাকে খাবার দিত কম। নবী গো, ও নবী, আমি শেষ পর্যন্ত এইগুলো শক্তি আর না পেরে আমি পাগলের বেশে সুরত নিয়ে সবাইকে আঘাত করে মারধর করে আমি আপনি রসুলের দরবারে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি একটু আমাকে এহসান করুন, দয়া করুন, এই দেখেন আমার পিঠের মধ্যে সমস্ত রক্ত। সুবহানাল্লাহ। এই দেখেন আমার পিঠের মধ্যে সমস্ত রক্তের দাগ। নবী আমি কোনো দোষ করি নাই, কোনো দোষ করি নাই, আমার পিঠের মধ্যে সাহাবা আমার মালিক বেতের আঘাত দিতে দিতে আমার পিঠের রক্ত বাহির করে ফেললো। নবী গো এই জন্য আমি পাগলের বেশে আমি চলে আসলাম, আপনি আমাকে একটু উদ্ধার করুন, আমাকে একটু উদ্ধার করুন, না হয় ওই সাহাবা মালিক আমি উটকে মেরে ফেলবে, আমি উটকে জিন্দা খবর দিয়ে ফেলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন কেঁদে কেঁদে ওই সাহাবা বুঝাচ্ছেন, আমার নবী তখন, আমার নবী সাহাবীর ভাষা বুঝতেছেন, উটের ভাষা বুঝতেছেন, সমস্ত কিছুর ভাষা আমার নবী বুঝে। সুবহানাল্লাহ বলেন। এখন উট যখন কেঁদে কেঁদে কান্না করে করে আমার নবীকে বলতেছেন, আমার নবী বলতেছেন, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি উটের মালিককে সেটা আমি খোঁজ নিচ্ছি, এখন খবর নিচ্ছি। আমার নবী বলেন, এ সিদ্দিক আকবর, এ ফারুক আজম, মৌলা আলী, তোমরা যাও, তোমরা এই উটের মালিককে খুঁজে বাইর করো। সুবহানাল্লাহ। এই উটের মালিককে খুঁজে কি করো, বাহির করো। এটা যখন বললেন, সাহাবারা সিদ্দিক আকবর একদিকে, ফারুক আজম আরেকদিকে, মৌলা আলী আরেকদিকে, ওসমান জিন্নুরান আরেকদিকে, এভাবে 7 জন সার খলিফা 7 দিকে ছুটে গেলেন খুঁজতে 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 দেখতেছেন যে মজলিসের কন্যারে, ওই মজলিসের ডান কন্যারে ওই সাহাবাটা এভাবে এসে দাঁড়া রইলেন। এভাবে হঠাৎ করে সিদ্দিক আকবর চোখে পড়ে গেলেন। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উটের মালিককে খুঁজে পাইলাম। সুবহানাল্লাহ। ইয়াইনার ব্যবসা কমিটির ভাই হল, একতা শ্রমিক একতা সংগঠনের ভাই হল, মাহফিল ইন্তজাম করছি, এতলাই আয় ব্যবসায়ের কথা হই দি। সুবহানাল্লাহ না আরো বড় করি অনাথ হলো হষ্ট হন না, মাশাআল্লাহ। এখন মাহফিল প্যান্ডেল বরফুর গিয়ে কত সুন্দর লাগে। আগে কি কে সাদার বেদার বিশৃঙ্খল হয়, ঈদ একটু একটু সুন্দর লাগি না, ইয়া কত সুন্দর লাগে প্যান্ডেল বরফুর গিয়ে সামনে বসছি, মাহফিল বসছি,
মানুষ আর কত সুন্দর লাগে, এত সুন্দর লাইটিং করছি বেগিন অনারাল্লাই সুবহানাল্লাহ। ঠিক কিনা? আসমান উত্তন জমিন পর্যন্ত জায়গা কতটুকু আছে মাপা যাবে? কথা বলে না, মাপা যাবে? যাবে না। আল্লাহ বলতেছেন বান্দাদেরকে, মেশকাত শরীফের হাদিস 39 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কেন আছে মেশকাত শরীফের, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা আছে আল্লাহ বলেন আমার বান্দা যদি একবার সুবহানাল্লাহ, একবার মাশাআল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, তার বিনিময়ে ওই বান্দার আমল নামাই আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে তার চাইতে বেশি আমি সওয়াব ওই আমল নামাই লিখে দেব। এখন কি সুবহানাল্লাহ আস্তে বলবেন নাকি জোরে বলবেন? বলেন না আস্তে নাকি জোরে? সওয়াব হবে না গুনাহ হবে? বলেন না সওয়াব নাকি গুনাহ? সওয়াব দরকার আছে কি নাই? সওয়াব লাগবে। দেখি কার কার সওয়াব লাগবে না হাত তুলেন। সভাপতি না নুর আলম ভাই, আপনি কি? আমার সভাপতি বলতেছে আমিও তো এমনি উড়াই ফেলছি তাড়াতাড়ি। মাহফিলের খুশও থাকতে হবে, জুসও ঠিক রাখতে হবে। ঠিক কিনা? মাহফিলের খুশ জুস দুটোটা ঠিক রাখতে হবে। ঠিক কিনা? চাই দেখি কাদের কাদের সওয়াব লাগবে, একটু দুই কার হাত তোলেন দেখি। দুই কার হাত সবাই তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, ঈদে মিলাদুন নবী মাহফিল। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রসুলের মহব্বত অন্তরে থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহ রসুলের মহব্বত অন্তরে রাখবেন, দিলকে ঠান্ডা করবেন। নবীজির দরুদ শরীফ পড়লে, নবীর সানাখানি, নবীর জিকির পড়লে অন্তর কলব পরিষ্কার হয়ে যাবে। জুরু বলে সুবহানাল্লাহ। শুধু নবী রাসূল না, আল্লাহর ওলিদের গোলামিও করতে হবে। ঠিক কিনা? আল্লাহর ওলির গোলামি লাগবে কিনা? কতবার লাগবে কিনা? আল্লাহর ওলির গোলামিও করতে হবে। এই মাসের মধ্যে মেরাজুন নবীর মাস, এই মাসে আবার হজ গরিবে নওয়াজের মাস। ঠিক কিনা? 6 রজব আমার হজ গরিবে নওয়াজের উরুস মুবারক। এই মাসের মধ্যে আমাদের বাংলার কুতুব গৌসুল আজম মাইজভান্ডারীর উরুস মুবারক। ঠিক কিনা? গৌসুল আজম মাইজভান্ডারী চিনন না? না চিনন না? উরুস যাইবেন না? 24 তারিখ উরুস যাইবেন না? আর বাজি জামিয়া ছাত্র, আর আশিক রসুল, আর ঠোঁট বাজিন দেন না মানে, আর আল্লাহর ওলিও মানে, আর রসুলও মানে। ঠিক কিনা? আল্লাহর ওলির নেগা জাতু বলছি, আল্লাহর ওলির নিগা জারতি বর্গি এবার তকদির পরিবর্তন কি? ঠিক কিনা? কত বলেন ঠিক কিনা? নিগাহে বলি মে ये तासीर देके बदलती हजारों की तकदीर देके सुबहानाल्लाह। আল্লাহর ওলির গৌসুল আজম মাইজভান্ডারীর নূরি নজর যার উপর পড়বে তার তকদিরটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী মৌলানা কেমন? ঠিক কিনা? কোনো খারাপ লাগতেছে? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? আওয়াজে বোঝা যায় খারাপ লাগে। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মৌলানা কেমন? কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারী মৌলানা কেমন? জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে। এখন ওই উট আমার নবীকে সব কিছু বুঝাইলেন, আমার নবীকে সব কিছু বুঝাইয়া যখন উটের মালিককে খুঁজে পাইলেন, ওই উটের মালিককে নিয়ে আসলো। উটের মালিককে নিয়ে এসে আমার নবী জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ সমস্যা? আচ্ছা প্রজেক্টের মহিলা আছে না? আচ্ছা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। না ঠিক আছে মাশাআল্লাহ। আমি তো এতক্ষণ জানি না, পিছনে মনে হয় আমার মা বোনরা দেখতেছেন, মহিলারা আমার মা বোনরা দেখতেছেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। এখন ওই সাহাবা উটের মালিককে খুঁজে পেলেন, আমার নবী উটের মালিককে যখন খুঁজে পাইলেন, হ্যাঁ মাশাআল্লাহ, উটের মালিক যখন আসলো আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতে লাগলেন একজন আরেকজনকে। আমার নবী বলেন এই উটের মালিক কে?
কোন একটু আমার কাছে আসো। যখন ওই সাহাবা একেবারে নম্রভদ্র হয়ে নিরুপায় হয়ে এভাবে আসলো, বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, উটের মালিক আমি। বলে উটের মালিক তুমি? বলে হ্যাঁ হ্যাঁ। তো তুমি এই উটকে এভাবে ফিটাইলে কেন, এই উটকে এভাবে মারলে কেন? ওই উটের মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটকে মারি নাই, আমি উটকে মারি নাই, কিন্তু আমি যখন আমার মদিনার বাজার শরীফ থেকে, মদিনা শরীফের বাজার থেকে আটার বস্তা ময়দার বস্তা আমি যখন নিয়ে নিলাম, আমার উট তো সামনের দিকে যাচ্ছে না, এই জন্য আমি সাহাবা আর দেরি করি নাই, আমি ওই উটকে দুই একটা বাড়ি দিলাম সামনের দিকে দৌড়াতে, সামনের দিকে হাঁটার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি এইভাবে আঘাত করি নাই। আর আমার নবী বলেন, এ আমার সাহাবা, এইভাবে উটকে মারলা, এভাবে উটকে আঘাত করলা, এভাবে উটকে তুমি আঘাত কেন করলা, উটকে তুমি কেন আঘাত দিলা? ঠিক কিনা কথা বলেন না, ঠিক কিনা? আমি বলবো ঠিক কিনা? উটকে যখন এভাবে আঘাত করলে কেন জিজ্ঞাসা করলো। সাহাবী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু উটকে এভাবে মারি নাই। এ আমার নবী বলেন, সাহাবা তুমি উটকে এভাবে আঘাত করলা, উটের পিঠের রক্ত বাহির হয়ে গেল, দেখো চামড়া পর্যন্ত ছিঁড়ে গেল। ও আমার সাহাবা, আমি রাসূল তো তোমাদেরকে এই শিক্ষা দিই নাই, এই শিক্ষা দিই নাই। হয়তো উটের ভাষা তুমি বুঝো না, কিন্তু উটের ভাষা আমি রাসূল বুঝি। কবুল করো, আমিন বলেন না, আরো জোরে বলি না আমিন। বসেন বসেন, আপনার প্যান্ডেলে যারা আছেন বসেন, এখানে যারা আছেন বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিনা মাওলানা। গরি বাড়ি চাইলাম না, সোনা চাঁদি চাইলাম না, চাই যে মৌলা গোলামি বনে যেতে সোনার মদিনা। আল্লাহ জুড়ে নবীনা সকলি নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার, সোনার চেয়ে দামের ভাই মদিনার দুলিকোনা। আল্লাহ জুড়ে নবীনা। ইচ্ছা করিলে প্রাণের নবী তাকতে পারতে না রোষে, ইচ্ছা করিলে প্রাণের নবী তাকতে পারতে না রোষে। উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা নবিয়না। আপনারা আছেন তো? ঠিক আছেন তো? আছেন আছেন আপনারা ঠিক আছেন তো? আওয়াজ কিন্তু কমে গেল, আওয়াজে বোঝা যায় আপনারা ঠিক নাই। কি আপনাদের জিমাচ্ছে মনে হয় না? ঘুম আসতেছে? জিমানি আসতেছে? ঘুম আসতেছে? একটু করে ঘুমাবেন, একটু করে ঘুমাবেন। মাশাআল্লাহ, তাহলে আওয়াজটা আর একটু মধুর হতে হবে না? আওয়াজ আর একটু মধুর হতে হবে তো, ঠিক কিনা? স্যার কেন তখন গরম সেই ঠান্ডা কি একটু মহব্বতের আওয়াজ দিলে আমাদের একটু ভালো লাগে, কারণ আপনাদের আওয়াজ পাচ্ছি না তো, সেজন্য আমারও ভালো লাগতেছে না। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলুল্লাহ আমার মরণের নিদান কালে আসিয়া নবী গো আমারি কবরে করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবী পর্দা উঠায়া নিও গো নবী উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন না। এখন উটের মালিকের সাথে আমার নবী কথা বলতেছেন ঠিক কি না? মনে আছে মনে আছে? উটের মালিকের সাথে আমার নবী কি করতেছেন? কথা বলতেছেন। উটের মালিককে বলেন ও সাহাবা তুমি আমার এই উটকে এভাবে কেন মারলা, কেন পিটাইলা? তোমার একটু দয়া নাই, তোমার একটু মায়া হয় নাই? আর ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এভাবে পিটাই নাই তো, আমি শুধু আমার মালগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি, আর আমি ওনাকে বেশি আঘাত করি নাই। আমার নবী বলছেন দেখো তো ওনার পিঠের মধ্যে কিসের আঘাত? বেতের আঘাত। উট সব কিছু আমি নবীকে খুলে বলেছেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এই কথা বলার পরে আমার নবী বলেন এই সাহাবী তুমি আর কি কাজ করো? বলে নবী গো আমি তো কোনো কিছু করি না, আমি এটা দিয়ে ব্যবসা করি, আমার আর কোনো কিছু ব্যবসা নাই। সুবহানাল্লাহ। এটা যখন বললেন সাহাবা বললেন আমার নবী উটের মালিককে বললেন, সাহাবাকে বললেন এই সাহাবা আজ থেকে এই উট আমি নবী নিয়ে নেব, আমি নবী এই উট কিনে ফেলবো, ক্রয় করে নেব। সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উট যদি নিয়ে নেন আমি কিভাবে বাঁচবো? আমার বউ বাচ্চা কি খাবে? আমার সন্তানরা কি খাবে? আমার ছেলেরা কি খাবে? আমি তো এই উটের মাধ্যমে ব্যবসা করি। নবী গো ও নবী এই উট যদি আপনি কিনে নেন, এই উট যদি আপনি নিয়ে নেন আমার বাচ্চারা আমার সন্তানেরা উপবাস থাকবে, আমরা খেতে পারবো না, না খাইলে মারা যাব। নবী গো আমাকে এত বড় বিপদে রাখিয়েন না, বিপদে ফেলিয়েন না। আর আমার নবী বলেন সাহাবা ও সাহাবা এই উটের দাম কত আমি রাসূলকে বলো, এই উটের দাম যতটুকু আমি রাসূল তোমাকে দিরহাম দিয়ে দেব, এই দিরহাম দিয়ে তুমি মদিনা শরীফের বাজারে বাজারে ব্যবসা বাণিজ্য করে তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বউ বাচ্চাদেরকে নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে তুমি আহার খাদ্য গ্রহণ করতে পারবে। নবী গো আপনি উট নিয়ে নিলে আমি কি করবো? এটা যখন বললেন আমার নবী বললেন আমি তোমাকে উটের বদলতে এই দিরহামগুলো দিলাম। সুবহানাল্লাহ। উটের বদলতে আমি তোমাকে এই দিরহাম দিলাম, এই দিরহাম দিয়ে তুমি যে কোনো ব্যবসা করো। এ কথা যখন বললেন সাথে সাথে উট আর দেরি করে নাই, উনি ওই দিরহাম যেগুলো দিল সমস্ত দিরহাম যেগুলো দিল এগুলো নিয়ে উনি মদিনা শরীফের বাজারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এখন উট কান্নাকাটি করতেছেন, উট বেশি বেশি কান্না করে নবী গো আপনি আমাকে ওইখানে আর দিয়েন না, আমাকে কিনে আর কাউকে দিবেন না নবী গো, আমাকে যদি আপনি একটু আপনার কাছে রেখে দেন আমি বেশি খুশি হব। সুবহানাল্লাহ। এটা উটের ভাষা, উটের কথা। উট বলতেছে নবী আপনি যদি আমাকে সেখানে দিয়ে দেন আমি আর যাব না, আমাকে মেরে ফেলবে এভাবে। তখন আমার নবী বলছেন ও উট তোমাকে আমি দেব না, তোমাকে আমি দেব না, তোমাকে আমি রাসূল আমার মদিনা শরীফে রেখে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার পাশে তোমাকে রাখবো, তুমি আমার এখানে থাকবা, তোমাকে আমি আর যেতে দেবো না। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন উট বেশি খুশি হয়ে গেল, উট বেশি খুশি হয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়া আরম্ভ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এখন উট খুশি হয়ে গেল, নবী আমি এখন খুশি। নবীজির উপর খুশি হয়ে সেই উট এমন ভাবে দরুদ শরীফ পড়তেছে আমার নবীও খুশি হয়ে গেল, সাথে সাথে দয়াল আল্লাহ খুশি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন আমরা যদি
উঠে দরুদ শরীফ পড়লে আমার নবী খুশি হইল। এখন যদি আমরা দরুদ শরীফ পড়লে আমার নবী খুশি হবে না বেজার হবে? কথা বলেন না, খুশি নাকি বেজার? খুশি। তো আমার নবী খুশি হোক এটা আমরা চাই কি চাই না? নবীজি খুশি হোক আমরা চাই। আওয়াজ দিয়ে বলেন, পিছনে যারা চেয়ারে বসেন একটা আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তো নবীজি খুশি হওয়া চাই মানে কাল কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করা, শাফায়াত করা। সুবহানাল্লাহ বলেন না? মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেন যে উম্মত আমার জন্য আমার কাছ থেকে দোয়া চাইবে, আমি রাসূল তার জন্য কাল কিয়ামতের ময়দানে তার জন্য শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। ঠিক কি না? এখন আমার নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে কি না? কথা বলেন, এই বসেন বসেন, দরুদ শরীফ পড়তে হবে কি না? পড়তে হবে। দরুদ শরীফ মানে কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া, নবীজির সাহারা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ আমার রসুলকে এমন মর্যাদা দিলেন, এমন মর্তবা দিলেন, এমন শানমান আমার নবীকে দিয়ে দিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে সমস্ত কিছু দান করে দিলাম, সুবহানাল্লাহ, আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হবেন এরকম কিছু আমি দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার নবীকে কোনো কেউ যদি ইয়া মুহাম্মদ, টফিক ইয়া কথা বলে ইয়া মুহাম্মদ বলে কেউ যদি ডাকে সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আমার নবীকে ইয়া মুহাম্মদ কেউ ডাকতে পারবে না। আমার নবীকে শুধু ডাকবে ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া মুহাম্মদ কেউ ডাকবে না, ইয়া মুহাম্মদ কেউ ডাকতেও পারবে না। কারণ কেন? ইয়া মুহাম্মদ আমার নবীর ব্যাপারে কোনো জায়গায় ব্যবহার করে নাই। কোরআন শরীফের প্রতিটি জায়গায় জায়গায় ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ঠিক কি না? এই জন্য আমার নবীকে রাখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এই বলে সালাম দিবে। আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া যাবে না, মনে রাখবেন। অনেকে তো এরকম বলে ইয়া মুহাম্মদ বলে সালাম দিবে, ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া যাবে না। আমার নবীর ব্যাপারে সমস্ত নবীজির ব্যাপারে অন্য, আমার নবীজির ব্যাপারে আরেক রকম। সুবহানাল্লাহ বলেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আদম নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমার নবীর ব্যাপারে এটা নাই। আমার নবীর ব্যাপারে আসবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ? যেহেতু আমার নবীর স্ত্রী, আমার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা পর্যন্ত আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। সিদ্দিক আকবরও আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর, ঠিক কি না? মা আয়েশা সিদ্দিকা আমার নবীর স্ত্রী, এনারা পর্যন্ত আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। এনারা পর্যন্ত ডাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ? মৌলা আলী শের খুদা আমার নবীজির জামাতা, কন্যার জামাই মৌলা আলীও আমার রসুলকে নাম ধরে রাখতে পারবে না। সবাই একসাথে এক সুরে রাখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বোঝা গেছে? এখন নবীকে নিয়ে তো অনেকজন কটূক্তি করে, নবীজির সম্মান নিয়ে অনেকজনে কি করে, বেয়াদবি করে। নবীজির সম্মান নিয়ে বেয়াদবি করলে আপনার ছাড় নাই। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না। মনে রাখবেন আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না। উস্তাদের মার সাইজদাই তেরি, ঠিক কিনা? হতে হলবা উস্তাদের মার হতে ফইতে তুই তে সিটিং হতে না বুঝো বললার। উস্তাদের মার হতে ফইতে এই বেরি আল্লাহ সাথ দিব, কিন্তু ছেড়ে না দিব। যেতে দরবার কিয়ামত সারা ছাড়িব, ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে সতর্ক। আমার নবীর ব্যাপারে কেউ কটূক্তি করবেন না। আমার নবীকে নিয়ে কেউ বেয়াদবি করলে তার শাস্তি দুনিয়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, কোরআনের আয়াত, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আপনার শানকে বুলন্দ করে দিলাম, আপনার শানকে বাড়াই দিলাম, আপনার মর্যাদাকে বাড়াই দিলাম, আপনার নবী শানকে বাড়াই দিলাম, দরুদ শরীফকে বাড়াই দিলাম। আর দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মানুষ আছে সবাই যদি এক জায়গায় বসে একত্রিত হয়ে যদি আপনার সম্মান যদি কমাতে চাইলেও কমানো যাবে না, ঠিক কিনা? কমানো যাবে? আমার নবীর শান কমানো যাবে না। আমার নবীর শান আল্লাহ বাড়াইতে লামো কানে নিয়ে গেছেন, ঠিক কিনা? কোথায় নিয়ে গেছে?
লামকান 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 নবুজন ওয়া আল্লাহ আমার নবীর শানমান বাড়াইতে বাড়াইতে লামকান মানে মেরাজে নিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ অন্য কোন নবীকে মেরাজে নেয় নাই আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন না হ্যাঁ আল্লাহ আমার নবীকে নিয়েছে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আর আমার নবী মেরাজে आसमा नूगी परी सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे এই শেয়ারের মধ্যে বুঝাচ্ছেন আমার নবীকে লামকান মেরাজে নিয়ে গেছেন আর সমস্ত নবীকে দুনিয়াতে রেখে গেছেন জোরে বলি না সুবহানাল্লাহ মূসা নবী যেতে চাইলেন মূসা নবী আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ বলেছেন লান তারানি মূসা তুমি আমাকে দেখতে পারবে না মূসা বলেন রব্বি আরনি প্রভু আমি আপনাকে দেখতে চাই আর আল্লাহ বলেন লান তারানি মূসা তুমি আমাকে দেখতে পারবে না এত ক্ষমতা এত পাওয়ার আমি আল্লাহ তোমাকে দান করি নাই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী বানিয়ে দিলেন কাকে আমার রাসূল বলে কাকে আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী আমার রাসূলকে বানিয়ে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ আর মূসা কলিমুল্লাহ এত বড় পয়গম্বর নবী হইও আল্লাহকে দেখতে পারে নাই আল্লাহকে বারবার আর দিয়েছে বারবার আর দিয়েছে ও আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ বলেন মূসা তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহরে আপনাকে দেখতে চাই বারংবার ইচ্ছে করতেছে দেখার জন্য আল্লাহ বলতেছে মূসা তুমি আমাকে দেখার ইচ্ছা ও মূসা ঠিক আছে তুমি যখন বেশি ইচ্ছা করতেছো তাহলে তোমাকে একটু দেখা দিই তুমি তুর পাহাড়ে যাও তুর পাহাড়ে গিয়ে দেখো আমি আল্লাহ কীরকম আমি আল্লাহর তজল্লিটা কীরকম ৭০,০০০ নূরের পর্দা কয় হাজার ৭০,০০০ নূরের পর্দা একটু করে সুইসের মাথা দিয়ে একটু করে ছিদ্র করলে ৭০,০০০ পর্দা দিয়ে এই একটু সুইসের মাথা দিয়ে একটু করে নূরের তজল্লি আসবে সেই নূরের তজল্লি দেখে মূসা ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেল মূসা যখন বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল আল্লাহ বলতেছেন ও মূসা এবার তোমার ভালো লাগতেছে আমি আল্লাহকে দেখার মজা এবার বুঝলা তুমি সুবহানাল্লাহ বলেন না কিন্তু আমার নবীর বেলায় এরকম নাই আমার নবীর ব্যাপারে বলতেছেন আমি আমার নবীকে দুলা বানাইয়ে মেরাজের দিন দুলা বানাইয়ে আমি আরশ আজিমে নিয়ে আসলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য বলেন মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলওয়ালা ইয়া রাসূলুল্লাহ ও মিজান ভাই ভিডিও কে গুলো না এ আরে দুবো ক্যামেরা ইন ওনার মনে ভিতরে নেয় না দুনো ক্যামেরা সে বলি ইন মিডিয়ে এগুলো নেড়ে সমস্ত ওলামায়ে কেরামের ওয়াজ পাবেন সারা বিশ্ব দাদ দেয় ইবে মিজান ওয়াজ মিডিয়া ইবে এমবিএন টিভি সুন্নি মুসলিম উন বহুত ওনারা সাবস্ক্রাইব করছেন না ফেসবুক ঢুকি চাইবেন মিজান টিভি চাইন মিজান আল মিজান তারপরে ইন্ডল দি এমবিএন টিভি উন সার্চ করলে ফেসবুক দুম ওয়াজ বেগি ভাজে বেড়ে চাই ডান হাত তুলেছে দুই হাত তুলেছে বিয়ে করে আল্লাহ যাদের হাত দিল তারা তুলবে যাদেরকে হাত দেয় না তারা হাত তুলবে না দেখি যাদেরকে আল্লাহ হাত দেয় নাই তারা হাত তুলবে না যারা ওয়ার্কশপ থেকে সিএনজির গ্যারেজের ওয়ার্কশপ থেকে যারা বানাই আনছেন যারা লাগাই দিয়েছেন তারা তুলবেন না আল্লাহ যাদেরকে হাত দিল তারা তুলবে সবাই দু হাত তুলে মদিনা ওয়ালার পতাকা করে সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আরো জোরে মধুর আওয়াজ হাত যেমন লাগতেছে আওয়াজ এরকম ইয়া রাসূলুল্লাহ বল্লা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামিলওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত নামান আপনাদের একটু ঘুম চলে আসছিল তো সেজন্য আমি হাত নাড়াই একটা আপনাদেরকে একটু জাগ্রত করে দিলাম সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলে সুবহানাল্লাহ তাহলে এখন মেরাজে আমার নবীকে নিয়ে গেছেন কিনা মেরাজে
আমার নবীকে নিয়ে গেছেন, অন্য নবী যেতে পারে নাই, তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমাদের নবী শ্রেষ্ঠ, তাহলে সেই নবীর গোলামি করতেছি আমরা, সেই নবীর উম্মত আমরা, জোরে বলি না সুবহানাল্লাহ। তো নবী যেমন শ্রেষ্ঠ, উম্মতও শ্রেষ্ঠ, ঠিক কিনা? এই জন্য শায়েরে কি বলেন, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ, বলি বলি ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা? নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত, আওয়াজ দিয়ে বলেন উম্মত। একটা উম্মতকেও ফেলে কাল কিয়ামতের ময়দানে আমার নবী জান্নাতে যাবে না, সুবহানাল্লাহ বলেন না। তো আমার নবীর উম্মতগুলো যেতে মাহফিলে এসে রাত জেগে জেগে এই বাকলিয়া নুমান কলেজ মাঠে সবাই বসে বসে আমার আরামের ঘুমকে হারাম করে আমার নবীর প্রেম সাগরে ডুবে দরুদ শরীফ পড়তেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডাক দিচ্ছে। আমার নবী বলেন, খোদা কি কসম, আমি রাসূল একটা উম্মতকেও ফেলে জান্নাতে যাব না। আর আমার নবী বলতেছেন, আমি সমস্ত উম্মতদেরকে নিয়ে আমি রাসূল জান্নাতে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন আমাদের নবীজির উম্মতের ব্যাপারে এসে অনেকজন বলে, নবী কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নবী নিজে করতে পারবে না, আমাদের কি সুপারিশ করবে? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। নবীজি বলেন, আল্লাহ বলতেছেন বেহেশতের মালিক আমি, বেহেশত সৃষ্টি করলাম আমি, কিন্তু আমি আল্লাহ বেহেশতের মালিক বানাই দিলাম আমার নবীকে, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে বেহেশতের মালিক বানাই দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর গোলামি করতেছি আমরা, সেই নবীর প্রেমিক আমরা, সেই নবীকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে নবীজির সাহারা নিয়ে, নবীজির সুপারিশ নিয়ে আমরা জান্নাতে চলে যাব, সুবহানাল্লাহ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলুল্লাহ সমস্ত উম্মতেরা দৌড়াদৌড়ি করবে, কি জন্য? নবীর সুপারিশ নেওয়ার জন্য। তো তখন কয়েক উম্মত, কিছু কিছু উম্মত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান তো বিশাল ময়দান, এই কিয়ামতের ময়দানে আমরা আপনাকে কোথায় পাবো, আমরা আপনাকে কিভাবে পাবো, কোন জায়গায় পাবো? আপনি আমাদেরকে একটু নিদর্শন দেখা দিবেন না, আপনি আমাদেরকে একটু বুঝাই দেন না আমরা কোথায় পাবো, সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। কিয়ামতের ময়দানে কেউ কাকে চিনবে? কেউ কাকে চিনবে? কেউ কাকে চিনবে না, একমাত্র ওই কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীকে আমরা চিনব, জোরে বলি না সুবহানাল্লাহ। তো সেই কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে আমরা যখন নবীজির ছুটাছুটি করব, আমরা নবীকে কোথায় পাবো? আমরা কিয়ামতের ময়দানে তিন জায়গায় আমার নবীকে পাবো, ঠিক কিনা? বড় গেল না, ঠিক কিনা? সামনে দিক গুরু গুরু ফজুম বসি ইতারা জোর জোর বাবা দিও নি, আসেন আসেন আসুক। কয় জায়গায়, কয় জায়গায়, কত জায়গা হলো, কয় জায়গায়? এক নম্বর হচ্ছে হাসরের, হাসরের ময়দানে ফুলসিরাতের পর, কিসের বার? ফুলসিরাতের বার। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, শাহিন শাহে মদিনা, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন।
বালা মধ্যে আমি নাই শুধু হারে ফরাই তো আপনার এদিকে চলে আসেন, আপনার এদিকে চলে আসেন, একটু জোরে বলি না মার হাবা, আরো আওয়াজে বলি মার হাবা। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমানে আলা, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, হযরতুল হাস আল্লামা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি মুদ্দাজির আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আরো জোরে বলি না আমিন। এখন আমরা আসুন, আমি শেষ, আমি শেষ। হ্যাঁ, আপনারা যারা বিশৃঙ্খলা দাঁড়িয়েছেন আপনারা একটু মাহফিলে প্যান্ডেল ঢুকে যান। আমি আপনাদেরকে অনুরোধ করবো এদিক ওদিক বিশৃঙ্খলা করবেন না। মাঝখানে যেভাবে সুশৃঙ্খল ছিল এভাবে আবার বসে যান আপনারা সবাই। কমিটির বাইরে এদিকে দাঁড়ান, সুদা হয়ে দাঁড়ান আপনার দিকে, আর এই রাস্তাটা বন্ধ করে দিবেন, আর দিবেন না। তো যে জায়গা বলছিলাম, কয় জায়গা বলছিলাম, কয় জায়গা বলেন না, কয় জায়গা? 3 জায়গা। 1 নাম্বার হচ্ছে ফুলসিরাতের বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমরা ফুলসিরাতের পারে গিয়ে আপনাকে না পাই, ওগো নবী, হাসরের ময়দান বিশাল ময়দান হবে, এই ময়দানে কেউ কাউকে চিনবে না। নবী গো, আমরা গুনাহগার উম্মত, আমরা গুনাহগার উম্মত। হাসরের ময়দানে আপনি রাসূলকে যদি প্রথমবার যদি আপনার রাসূলকে ফুলসিরাতের পারে যদি না পাই, আমরা কোন জায়গায় যাব? আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি রাসূলকে যদি ফুলসিরাতের পারে না পাও, অবশ্যই অবশ্যই আমি রাসূলকে হৌজে কৌসারের পারে পাবে। সাহাবায়ে কেরামরা বলেন, উম্মতেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হৌজে কৌসারের পারে আমরা যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি একা না পাই হৌজে কৌসারে যাব। আমার নবী বলেন, এই আমার উম্মত, শুনো শুনো শুনো, ও উম্মত, আমি রাসূল হৌজে কৌসারের পারে, হৌজে কৌসারের পেয়ালা নিয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মত থেকে হৌজে কৌসারের পানি পান করাবো। হৌজে কৌসারের পারে কৌসারের পানি পান করাবেন গুনাহগার উম্মতদেরকে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতেরা চোখের পানি পেলে কান্না করবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানেও না পাই আমরা কোথায় যাব, কোন জায়গায় যাব? আমার নবী বলেন, উম্মত, 3 নাম্বার স্থান হলো, 3 নাম্বার হলো শেষ ঠিকানা। আমি রাসূল অবশ্যই অবশ্যই মিজানের দ্বারে থাকবো। কোথায় থাকবে? কোথায়? মিজানের দ্বারে, যেখানে নেকি পাল্লা মাপা হবে। হ্যাঁ, নেকি মাপা হবে যেখানে, সেইখানে আমার নবী বলেন, উম্মত, আমি রাসূল সেই জায়গায় থাকবো। সেই জায়গার মধ্যে আমার গুনাহগার উম্মতরা আসবে, আমার গুনাহগারদের উম্মতদেরকে নেকি বদির ওজন মাপা হবে। সেখান থেকে যারা গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেললো, সাগরের পানি পরিমাণ গুনাহ করে ফেললো, আমি রাসূল সেইখানে আমার গুনাহগার উম্মতদেরকে আমি ওজন মাপার সময় আমি তাদেরকে ওই নেকির পাল্লাটা ভারী করে তাদেরকে জান্নাতে পার করাই দেব। ইনি হলেন আমাদের রাসূল, আমাদের শ্রেষ্ঠ নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি হলেন রাহমাতুল আলামিন নবী। সুবহানাল্লাহ বলেন। দয়া তো আমাদের জন্য করবেন নবী, উম্মতকে ছাড়া নবী জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে,
ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি ও মদিনা মনোবরা তোমায় কেমনে পাবো মোরা মদিনা মোর নসিবি কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি মাঝি ভান্ডারের বীজ তলা ওলি আল্লাহর মিলন মেলা সুবহানাল্লাহ বলেন না মাঝি ভান্ডারের বীজ তলা ওলি আল্লাহর মিলন মেলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও গৌসে ভান্ডার মদিনার গোলামি আমায় দে সালাতুনিয়া কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে ঠিক কিনা মদিনার মায়া আছে না হাত আছে হাত তুলন যাই মাশাআল্লাহ আল্লাহ বেয়াগুনের মদিনা যাইবার তৌফিক দান করুন জীবন একবার হলে হজ্জে বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মুসাফির বন আমিন বলেন না যাই হোক আমি আর দীর্ঘায়িত করতেছি না হুজুরকে বসায় রেখে এরকম ফড়ং ফড়ং করা ভালো না হুজুর যখন এসে গেছে কোরআন হাদিসের আলোকে খুব সুন্দর তাফসীর করবেন আপনারা ঘোরাঘুরি হই হুল্লাস করবেন না সুশৃঙ্খলভাবে বসে যাবেন সুন্দর করে হুজুর কোরআন হাদিসের বয়ান যা করবে সেখান থেকে শুনে শুনে আমল করে আমাদের আমল নামাটা যেন ভালোই করতে পারি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে সুন্নিয়তের রৌনক বাংলার রন্ধে রন্ধে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা রন্ধে রন্ধে এভাবে সুন্নিয়তের ঝান্ডা যেন উড়াইতে পারে সুন্নিয়তের ঝান্ডা নিয়ে দিন ইসলাম মিল্লাত মাযহাবের যেন আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান করুক আরো জোরে বলুন না আমিন একটু দোয়া করবেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের জন্য একটু দোয়া করবেন সবাই আল্লাহ পাক সবাইকে কবুল করুক আজকে আমি যে আয়াতে কারিমা দিয়ে আমি এতটুকু পর্যন্ত আসলাম আল্লাহ পাক আমরা যা শুনলাম শ্রবণ করলাম সেগুলো শুনে আমাদের ঈমান আমল যেন মজবুত হয় আমিন বলেন আর কথাবার্তার মাধ্যমে যদি কোনো বিয়াদবি হয় ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।